আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। টুম্পাদি, তুই ছবি তুলছিস কেন? পরে বলবো বাবলু, এসব জিজ্ঞেস করিস না এখন। আরে তুই কি করতে চাইছিস সেটা তো বল। বললাম তো আমি পরে বলবো, এখন সময় নেই। আরে সময় নেই মানে এটা কি? বল, আমায় কিছু একটা বল। বাবলু প্লিজ, আমি এখন যেটা বলছি সেটা কর। হ্যাঁ, আমাদেরকে বেরোতে হবে বাবলু। আবির স্যার বলেছিল যতক্ষণ না ওরা থানায় পৌঁছচ্ছে ততক্ষণ যেন টুম্পাদিকে থানা থেকে বেরোতে না দিই। টুম্পাদিকে আটকাতে হবে। টুম্পাদি, একবার বিজয়বাবুকে জানিয়ে গেলে ভালো হতো না? মানে না জানিয়ে গেলে ওনার আবার খারাপ লাগবে। কিন্তু আমি এখন অপেক্ষা করতে পারবো না বাবলু। টুম্পাদি, লোকটা তো আমাদের সাহায্য করছে, আমাদেরকে তো এখানে থাকতে বলে গেছে, অপেক্ষা করতে বলে গেছে। একটু বোঝার চেষ্টা কর। জানি না টুম্পাদি কি করতে চাইছে, কিন্তু এটা পরিষ্কার টুম্পাদি এখন বেরিয়ে যেতে চাইছে, আর আবির স্যার চাইছে টুম্পাদিকে আটকে রাখতে। কি করা উচিত আমার? দাদা, আমরা কি পুলিশ স্টেশনে ঢুকে যাব? না না, আগে একটা বাবলুকে ফোন কর, জেনে টুম্পা কোথায় আছে, তারপর আমরা ভেতরে যাব। ঠিক আছে, আমি বাবলুকে ফোন করছি। বাবলু ফোন ধরছে না। মানে আরেকবার ফোন কর। আরে ফোনটা ধরে নে। না টুম্পাদি, এখন ফোন ধরলেই অকারণে একটা অশান্তি। মানে ওরা জানতে চাইবে তুই কোথায়, আর আমি ওদের কিছু বলতে পারবো না। কি হয়েছে বাবলু? তুই আমাকে ক্ষমা করে দে। মানে কি করেছিস? আমি তোকে না জানিয়ে নেহা আর আবির স্যারকে জানিয়ে দিয়েছি তুই থানায় আছিস। আসলে আমি তো প্রথমে বুঝতে পারিনি। তুই যখন আমাকে ফোন করে ডাকলি তার কিছুক্ষণ পর নেহা আমাকে ফোন করেছিল। তখন আমি নেহাকে বললাম যে তুই আমাকে ফোন করে ডেকেছিস, আমি তোর সঙ্গে দেখা করতে যাচ্ছি। এখন নেহা আমাকে আবার ফোন করেছিল, ফোন করে জানতে চাইলো যে তুই কোথায়। আমি কিছু বলতে চাইনি, কিন্তু আবির স্যার এমন জোর করা শুরু করলো, আমাকে বললো আমি যেন তোকে থানায় আটকে রাখি। আবির স্যার আর নেহা এখানে এক্ষুনি আসছে। টুম্পাদি, চ, আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আবির স্যার আর নেহা এখানে আসার আগে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কোনো কিছু জানতে না চেয়ে আমাকে এভাবে সাহায্য করবি? আমি তোর জন্য সবকিছু করতে পারি টুম্পাদি। থ্যাংক ইউ রে বাবলু। তোকে কি করে ধন্যবাদ জানাবো সত্যিই বুঝে উঠতে পারছি না। ছোট ভাই বলে মনে করিস? ছোট ভাইকে ধন্যবাদ জানাতে হয়, আশীর্বাদ করতে হয়। টুম্পাদি, আমি জানি তুই মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে রেখেছিস, কিন্তু এই মুহূর্তে কাউকে বলতে চাইছিস না, তাই আমি জেদ তো করবো। কিন্তু একটা কথা বলতে পারি, আর যাই হয়ে যাক না কেন, আমাকে তুই সব সময় তোর পাশে পাবি। দাঁড়া, আমি বাবলুকে ফোন করছি। আমি এটাই ভয় পাচ্ছিলাম, বাবলু টুম্পাকে সবকিছু বলে দিয়েছে। আমি বাবলুর সঙ্গে জীবনে আর কোনো রকমের কোনো সম্পর্ক রাখবো না, কারণ ওর জন্য হয়তো মায়ের কোনো ক্ষতি হতে পারে। আমার কাছে ঘুমানোর সময় নেই। কাল সকালের মধ্যে আমাকে সব ঠিক করতে হবে, যেভাবেই হোক। অর্কদা, দিদি, সাবিত্রী কাকিমাকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। এভাবে ঘুমিয়ে থাকলে চলবে না। মনে হয়
আবির্বাবু ঘুমিয়ে পড়েছে। কোথায় যাচ্ছ তুমি এত রাতে? তোমার এত রাতে বাইরে কাজ আছে তাই তো? আর সেটা তুমি আমাদের কাউকেই জানাতে পারবে না। না, আমি কোথাও যাচ্ছি না। আসলে আমার ঘুম আসছিল না, তো তাই ভাবলাম যে একটু নিচে গিয়ে বসি আর কি। কিছু দরকারি কাজ আছে। তা টুম্পা, তোমার এমন কি কাজ আছে যেটা না করলে তোমার ঘুম আসছে না? আপনাকে সবটা জানিয়ে দিতে পারলে খুব ভালো হতো আবির্বাবু। কাউকে কিচ্ছু না জানাতে পেরে নিজেকে বড্ড একা লাগছে। কিন্তু কিন্তু আমার কাছে যে আর কোনো রাস্তা নেই। চুপ করে থেকো না টুম্পা। আর কত ঠকাবে সবাইকে? আপনার সত্যি মনে হয় আমি এই পরিবারকে ঠকাচ্ছি? মনে না হওয়ার মতো তো কিছুই হয়। পরিবারের সবাই তোমার কাছ থেকে একটা সত্যি জানতে চাইছে, আর তুমি সেটা সবার কাছ থেকে লুকাচ্ছ। এটাকে ঠকানো বলে না টুম্পা? নিশ্চয়ই কোনো কারণ আছে আবির্বাবু। তাহলে কি আজ পর্যন্ত আমি এই পরিবারের থেকে কোনোদিনও কোনো সত্যি লুকিয়েছি? কখনো তো লুকোইনি। আরে সেই কারণটাই তো আমি জানতে চাইছি টুম্পা। আবির্বাবু, আমি আপনাকে সেই কারণটা এখন জানাতে পারবো না। আমাকে একটু সময় দিন। তারপর আমি সব কিছু ঠিক করে দেওয়ার পর সব সত্যি আপনাকে বলে দেব। তাই? আর ততক্ষণে যদি দেরি হয়ে যায় টুম্পা? মানে মানে কি বলতে চাইছেন আপনি? আমার পরিবারের 3 সদস্য বিপদে আছে। তোমার একটা ভুল সিদ্ধান্তে যদি কারোর কোনো ক্ষতি হয়, তারপর বলে কি লাভ টুম্পা? মানে আপনি এটা বিশ্বাস করেন যে অর্কদার ক্ষতি আমার জন্য হতে পারে, তাই তো অর্কদার ক্ষতি হওয়ার পেছনে আমি দায়ী থাকবো? বিশ্বাস করতাম না, কিন্তু এখন আর কোনো উপায় নেই টুম্পা। আমাকে বিশ্বাস করতেই হবে। ঠিক আছে, তাহলে তাই ভাবো। আমি চেষ্টা করব এমন এমন কিছু যাতে না হয় যেটার জন্য আমার পরিবারকে দুঃখ বা কষ্ট পেতে হবে। আর কত অন্যায় করবে তুমি টুম্পা? আমি যেটা করছি সেটা আপনাদের সকলের কাছে অন্যায় হতে পারে আবির্বাবু, কিন্তু আমার কাছে আমার পরিবারকে বাঁচানো এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে সুরক্ষিত রাখার চেষ্টা। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছি টুম্পা, তোমার পাশে দাঁড়াতে চেয়েছি। প্লিজ আমাকে সত্যিটা বল। দেখো, তুমি যদি আমাকে সত্যিটা না বলো, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন আমি। এই যুদ্ধ হয়তো আবার একার যুদ্ধ। কাউকে পাশে নিয়ে এই যুদ্ধ লড়তে পারবো না। কাউকে সাথে নিয়ে এই যুদ্ধ জিততে পারবো না। তাই আমি আপনাকে মন থেকে বলছি, আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি এই মুহূর্তে কি করছি আমি নিজেই জানি না। সত্যি হয়তো নিজের কাছের মানুষগুলোকে নিজের থেকে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু সেটা করে যদি পরিবারের লোকেদের সুরক্ষিত রাখতে পারি, তাহলে হাসতে হাসতে আমি সব দোষ স্বীকার করে নিতে পারবো। কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হলো পরিবারের সবাইকে সুরক্ষিত রাখা।
এতগুলোর মধ্যে থেকে এমন একজনকে খুঁজে পাবই যে এই মুহূর্তে আমাকে সাহায্য করতে পারে, যাকে দিয়ে আমি কাকুর জন্য নকল পাসপোর্ট বানানোর ব্যবস্থা করতে পারি। আবার কি নতুন গেম প্ল্যান করছো ছোট বৌদি? আর কতদিন আমাদের সবার কাছ থেকে সত্যিটা লুকিয়ে রাখবে? আমি আমি কিছু লুকোচ্ছি না নেহা। তাহলে তুমি কি করছিলে? আসলে আমার ঘুম আসছিল না, তাই একটু এখানে এসে বসেছিলাম আর কি। মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে ছোট বৌদি। তুমি আমার দাদার ওয়াইফ, তাই জন্যই তোমাকে এতদিন ছোট বৌদি বলে সম্মান করতাম। কিন্তু তুমি এখন যে সব কাজকর্ম করেছো তাতে তুমি নিজেই সেই যোগ্যতাটা হারিয়ে ফেলেছো। এরকম বলো না নেহা, প্লিজ। ছোট বৌদি, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক শ্রদ্ধাও করতাম, কিন্তু তুমি নিজে সেই জায়গাটাকে নষ্ট করে দিয়েছো। নেহা, আমি আগেও যা ছিলাম আজও তাই আছি। না ছোট বৌদি, তুমি পাল্টে গেছো। তোমাকে দেখে এখন মনে হচ্ছে এই সামনের মানুষটাকে আমি চিনি অবধি না। আর একটা কথা ছোট বৌদি, তোমার এইসব কাজকর্মের জন্য যদি আমার মায়ের কোনো রকম কোনো ক্ষতি হয়েছে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর এই কথাটা তুমি তোমার মাথায় রেখো ছোট বৌদি। একটা কথা বলবো ছোট বৌদি, তুমি এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি জানি তুমিই সবকিছু ঠিক করবে। তোমার জন্য এই পরিবারের সকলে সুরক্ষিত থাকবে। দেখো